বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। কাদের সিদ্দিকী আমি ঠিক বুঝতে পারছি না যে কাদের সিদ্দিকী কোন ধান্দা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই কথাটি তিনি আগেও বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। মানে কি এক নয়, তার ব্যাখ্যা কিন্তু নেই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ খারাপ ছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ ভালো, নাকি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ভালো ছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ খারাপ? পরিষ্কার কিন্তু ব্যাখ্যা নেই, অনেক কথা চাতুর্য আছে। এখন আমি জানি না যে যেহেতু আওয়ামী লীগ এখন কাদায় পড়েছে, সুতরাং কাদের সিদ্দিকী এর সুযোগ দিতে চাচ্ছে কিনা, অর্থাৎ কেউ পরামর্শ দিচ্ছে কিনা যে আওয়ামী লীগের দায়িত্বটা তিনি যাতে নেন, সেই ধান্দায় তিনি ঘুরছেন কিনা। এবং আজকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে যে কমপ্লেক্স, সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি শ্রদ্ধা নিবেদন করছেন, একটা ছবিও দেখা যাচ্ছে। তো কি ধান্দায় সেখানে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝা যায় যে কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুকে অনেক পছন্দ করেন, শ্রদ্ধা করেন, কিন্তু শেখ হাসিনাকে অশ্রদ্ধা করেন সেটাও কিন্তু বোঝা যায় না। গত নির্বাচনের আগে তিনি গণভবনে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে, এবং মোহাম্মদপুরে তার যে বাড়ি আছে সেই বাড়িটা নামমাত্র মূল্যে তিনি পান, অনুদান বা দান হিসেবে। তো যদি শেখ হাসিনাকে অপছন্দ করতেন তাহলে তো যেতেন না। তাহলে কেন বলছেন? দেখি কি বলছেন, একটু শোনেন। আমি তো আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি না, যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এখন এই মুহূর্তে, তিনি দুর্দিন দেখছেন না, তাহলে কি দেখছেন? মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। দেখেন এখানে বলছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে। তো ভালো, সে আওয়ামী লীগ গরিব মানুষের আওয়ামী লীগ, এটা তো প্রমাণ কি হয়? কোন অর্থ বলছেন যায় না, স্বাধীনতা এনেছে, এটা তো ইতিহাসের ব্যাপার, সত্য। কিন্তু তার পরবর্তী যখন নাকি আওয়ামী লীগ বিদায় নেয়, যে সময় বঙ্গবন্ধুর হাত ধরে বঙ্গবন্ধুর মৃত্যুর সময় যে আওয়ামী লীগকে রেখে তিনি নিহত হন বা মারা যান, সেই আওয়ামী লীগের চেহারাটা কি ছিল? সেই আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই ছিল না, এই নামের তো কোনো দলই ছিল না। এটা ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে হচ্ছে বাকশাল। তিনি তো আওয়ামী লীগটাকে কবর দিয়ে চলে গেছেন। শেখ হাসিনা বরং এই আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করছেন। তাহলে কোন আওয়ামী লীগের কথা বলছেন? সেটা কি স্বাধীনতা পূর্ব আওয়ামী লীগ, নাকি মৃত্যুর আগ পর্যন্ত যে আওয়ামী লীগ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই আওয়ামী লীগ? ধোঁয়াশা কাটছে না। আওয়ামী লীগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য যেমন প্রশংসা আছে, আবার গণতন্ত্রের কবর রচনা করার জন্য আওয়ামী লীগের আবার সমালোচনাও আছে। তো সুতরাং এই সস্তা যে মানে পৃথকীকরণ, এটাও পরিষ্কার বুঝলাম না যে তিনি কাকে বড় করছেন, কাকে ছোট করছেন, পরিষ্কার না। কাদের সিদ্দিকী বলছেন, আমি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম, সবাই যখন ইঁদুরের গর্তের মধ্যে ছিল। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার জন্য যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল, তারা আমাকে কোনো সম্মান করেনি বা দেখায়নি, বরং তাদের থেকে অসম্মানিত হয়েছে, তবে সাধারণ মানুষের কাছ থেকে সম্মান পেয়েছে। তো উনি প্রতিবাদ করেছিলেন, ইঁদুরের গর্তের মধ্যে ছিলেন, হ্যাঁ সত্য। তো উনি যে প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের কি ধরন ছিল, তার ফলাফল কি ছিল, সেটা তো জাতি জানে না। জানাক তিনি, যে তার নেতৃত্বে কি আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ করে কি মানে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিল, তেমনটা কি না। তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন, তারপরে কিছু টুকটাক মানে হামলা টামলা চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভারত সরকার সেটা প্রশ্রয় দেয়নি, ফলে তিনি ভারতে আশ্রয় নিয়ে সেখানে টিকে ছিলেন। এটাই তো। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি আজ একটা কথা বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি ও বিশ্বাস করি। তবে টুঙ্গিপাড়াবাসীকে ধন্যবাদ জানাই, এই দুর্যোগের মধ্যেও তারা বঙ্গবন্ধুর কবরকে মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন।
আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি, বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না। বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে যতটা তার প্রাপ্য ততখানি সম্মান দিয়ে আমাদের চলতে হবে। অবশ্যই সম্মান তো দিতে হবে, বাকিদেরকে অসম্মান করতে হবে, কিন্তু বাকিদেরকে অসম্মান করে বঙ্গবন্ধুকে শুধু সম্মান, যার পরিণতি ফলাফল তো আমরা দেখলাম 5ই আগস্টের সরকার পরিবর্তনের ফলে। কাদের সিদ্দিকী বলছেন, যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধ এখন আর নেই। কেন নেই? ভালো হয়েছে তো, যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধ দিয়ে স্বাধীন হয়েছিল, দ্বিতীয় দফায় তো আবার সেই মূল্যবোধ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হলো। তাহলে নেই কেন? হতাশাটা কেন? বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকে দেশপ্রেমের কথা বলেন, কিন্তু দেশপ্রেম এত সহজ নয়, এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হইতে হয়। তিনি বলেন, ঝড় তুফান এলে আবার তা কেটে যায়, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়, কোনো দুর্যোগ স্থায়ী নাই, আকাশ আবার পরিষ্কার হবে। বঙ্গবন্ধুর মাজারে আজ আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, আপনি কতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন? আমি বলতে পারি, যতক্ষণ উনি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে থাকব। তো উনি তো বলেনি যে উনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। তাহলে এই চাতুরীপূর্ণ কথার অর্থটাকে আমি বুঝলাম না। কোন দুর্যোগ, তার মানে এখন কি দুর্যোগ দেশে? যে কোনো দুর্যোগ এখন অন্ধকার, বলে কোনো দুর্যোগ স্থায়ী না, আকাশ আবার পরিষ্কার হবে। তার মানে কি এখন যারা আছে, যে আন্দোলন করে একটা বিজয় অর্জন করা হলো, সেটাকে দুর্যোগ হিসেবে তিনি প্রমাণ করছেন? সেটাও পরিষ্কার হলো না। কাদের সিদ্দিকী বেলা 1:45 বড় ভাই এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। এটার উপলক্ষ কি আমি বুঝলাম না। ওনার বক্তব্যের মধ্যে এদিকেও বলছেন ওইদিকেও বলছেন, মানে কোনো লক্ষ্য ছাড়া একটা বক্তব্য। কেন দুর্যোগের কথা বলছেন? কেন বলছেন যে এই শেখ হাসিনা আর এই আওয়ামী লীগ, মানে শেখ হাসিনার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক না? তাহলে কোনটা ভালো কোনটা মন্দ তার কোনো ব্যাখ্যাও দিলেন না। বোঝাই যায় একটা কিছু আকারে ইঙ্গিতে তিনি বোঝানোর চেষ্টা করছেন। তবে আমার ধারণা যে কাদের সিদ্দিকীর এসব বক্তব্যে আওয়ামী লীগের কেউ অনুপ্রাণিত হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।